বাংলার মানুষ সেই গণতন্ত্র ধ্বজাধারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না, নারী দর্শনকারীদেরকে ক্ষমতায় দেখতে চায় না, জমি দখলদারকারী মামলাবাজ হামলাবাজদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাদের বছর তামান্না আমরা ইসলাম চাই। অনেক দেখেছি, আমরা এবার ইসলামকে দেখব, ইসলামকে পরীক্ষা করবে ইনশাআল্লাহ। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله المولانا العظيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থীদের ভাবনা শীর্ষক আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এদেশের কোটি কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি শায়েখে চরমনাই, উপস্থিত সেরেতাজ আসাদাজে কেরাম ও সামনে উপবিষ্ট জামিয়ার ছাত্রবৃন্দ, আমরা জানি স্বাধীনতার 54 বছর পরবর্তীতে আমরা এমন একটি সময়ে উপস্থিত হয়েছি যেটি অত্যন্ত একটি ক্রিটিক্যাল সময় বলা যায়। 1947 সালে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম মুক্তির আশায়, সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। যখন সেই লক্ষ্য প্রতিষ্ঠিত না হলো, মানুষ বৈষম্যের শিকার হচ্ছিল, জুলুম নির্যাতন যখন বেড়ে গিয়েছিল, পরবর্তীতে সেই একই আশা নিয়ে 1971 সালে বাংলাদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে বিসর্জন দিয়ে, যার যা ছিল তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির আশায়। কিন্তু আমরা স্বাধীনতার সেই 54 বছর পরেও যখন তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বিশেষ করে যখন ফ্যাসিস্টি আসরের কারণে দীর্ঘদিন পর্যন্ত বাংলার মানুষ তাদের নিজের ভোটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, ভোটের মর্যাদা পাচ্ছিল না, ঠিক এই পরিস্থিতিতে এদেশের মানুষ আবারও যার যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদেশ থেকে সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য সেই 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী জুলাই অভ্যুত্থানের আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জানি সেই আন্দোলনে প্রায় 2000-এর মতো মানুষ তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ছিল ছাত্র, যুবক, সাথে ছিল আরো বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ। একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমি আমার অধিকার ফিরে পেতে চাই, আমি আমার মর্যাদা ফিরে পেতে চাই, আমি আমার জীবনের নিরাপত্তা চাই, আমি আমার মালের নিরাপত্তা চাই, আমি আমার ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে চাই, আমি আমার ইমান, আমল, তাহজিব, তামদ্দুন, মসজিদ, মাদ্রাসা নিয়ে বেঁচে থাকতে চাই, আমি বিশ্বের মধ্যে একজন স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই লক্ষ্য এবং স্বপ্ন নেই এদেশের তরুণরা, এদেশের যুবকরা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। আজকে 24 পরবর্তীতে আজকে আমাদের সামনে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। আমরা জানি এই 54 বছর যারা এদেশকে শাসন করেছে, শাসনের নামে তারা আমাদের দেশকে করেছে শোষণ, তারা আমাদেরকে করেছে বঞ্চিত, তারা এদেশের সর্বশ্রেণীর মানুষকে করেছে লাঞ্ছিত। এদেশের মানুষ ভোটের অধিকার পায়নি, ভাতের অধিকার পায়নি, চিকিৎসার অধিকার পায়নি, ন্যায্য অধিকার থেকে হয়েছে বঞ্চিত। এদেশের মানুষ বুক ফুলিয়ে তাদের তাহজিব তামদ্দুনকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ
ভারতীয় আধিপত্যবাদের কারণে তারা আমাদেরকে স্বাধীনতার মূলা ঝুলিয়ে এক প্রকার গোলাম বানিয়ে রেখেছিল, যার কারণে আমরা দেখেছি স্বাধীনতার 54 বছর পরেও এদেশের আলেম ওলামা, এদেশের ইসলামপন্থীরা তারা বুক খুলে স্বাধীনভাবে এদেশে বিচরণ করতে পারে নাই। তারা স্বাধীনতার 54 বছর পরেও এদেশে ইসলামপন্থীদের সেই ইসলামের পক্ষে বলিষ্ঠ আওয়াজ তোলার মতো পরিবেশ সৃষ্টি হয় নাই। কিন্তু আজকে স্বাধীনতার 54 বছর পরে আজকে বাংলার মানুষ পরিবর্তনের পরিবেশ পেয়েছে। এখন তারা স্বাধীনভাবে কথা বলার, মতামত ব্যক্ত করার পরিবেশ পেয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে। এখন এদেশের মানুষের ভাবনা, আমি একটি স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমি আমার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আমি আমার ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমি আমার চিকিৎসা, স্বাস্থ্য, অন্য বস্ত্র, বাসস্থানের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। আর আমরা জানি স্বাধীনতার 54 বছরে যেই তন্ত্রমন্ত্র দিয়ে আমাদের এই দেশকে পরিচালনা করা হয়েছিল, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, এই সমস্ত সেই অকেজু মতবাদ আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়ার ফলে 54 বছরেও এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই। কিয়ামত পর্যন্ত এই সকল তন্ত্রমন্ত্র দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিন সম্ভব নয়। অতএব আজকে আমাদের সামনে সুযোগ এসেছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া যেটাই আছে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক জাতির তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য, এদেশের নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য একমাত্র গ্যারান্টি হলো ইসলাম। অতএব 54 বছর পরে আজকে আমাদের সামনে ইসলাম হাত ছাড়িয়ে দিচ্ছে। আজকে আমাদের সামনে যে নির্বাচন উপস্থিত হয়েছে, এই নির্বাচন একটি গতানুগতিক নির্বাচন নয়। এই নির্বাচনকে আমি ইসলামপন্থীদেরকে বলতে চাই, আজকে এই নির্বাচনকে আমাদের জন্য জেহাদের ময়দান হিসেবে ঘোষণা দিয়ে এই 24-এর এই নির্বাচনে ইসলাম পন্থাকে তথা ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি আমরা ইসলামকে ক্ষমতায় নিতে পারি, তাহলেই এদেশের সকল ধর্ম, বর্ম, সকল শ্রেণী, সকল পেশা, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, পুরুষ, মহিলা, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল শ্রেণীর মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি রয়েছে ইসলামে। আর আমরা জানি আমাদের দেশের প্রেক্ষাপটে এই ক্ষমতার মস্তদে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আমাদের সামনে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে, এটি আমাদের জন্য বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে সবচেয়ে উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম পন্থা। অতএব আজকে আমাদেরকে এই সামনের নির্বাচনকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জেহাদের ময়দানে আমরা যেভাবে আমাদের সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ি, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহ বলেছেন তোমাদের যার যা আছে তা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আজকে আমাদেরকে 24 পরবর্তী আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগামী 8 দলীয় জোট ইসলাম পন্থাকে বিজয় করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। সারা দুনিয়ার যত বাঙালি রয়েছে, বাংলাদেশি রয়েছে, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের সামনে 24 পরবর্তী সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করা যাবে না। আমরা যদি এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হই, আমাদেরকে 100 বছর কাটতে হবে, 100 বছর ভোগান্তি পোহাতে হবে, আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মায়েরা বিধবা হবে, সন্তান এতিম হবে, মায়ের মুখ খালি হবে, আলেম ওলামা গুম হবে, খুন হবে, এদেশের সুশীল সমাজ, দেশপ্রেমিক ব্যক্তি গুম হবে, খুন হবে। তার থেকে বাঁচার জন্য আমাদের সামনে দ্বার উন্মুক্ত হয়েছে। আসুন আজকে আমরা সেই সময়কে কাজে লাগাই। সবার কাছে করজোড়ে অনুরোধ করব, আমরা অবহেলায় নষ্ট না করি। এখন থেকে প্রতিটা দিন, প্রতিটি ঘন্টা ইসলাম বিজয়ের তামান্না নিয়ে, ইসলামের বিপ্লবের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য আমরা এখন থেকে ইনশাল্লাহ মাঠে ঝাঁপিয়ে পড়ি। আমরা দেখেছি কোন তন্ত্রমন্ত্র এই জাতিকে 53 বছরে মুক্তি দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম, ইসলাম, ইসলাম। অতএব আমরা এখন থেকে সবকিছু নিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য মাঠে ঘাটে যে যেখানে আছি ঝাঁপিয়ে পড়ি।
দাওয়াতি কাজ শুরু করি, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে, বাংলার মানুষ সেই গণতন্ত্র ধ্বজাধারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না, নারী দর্শনকারীদেরকে ক্ষমতায় দেখতে চায় না, জমি দখলদারকারী মামলাবাজ হামলাবাজদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাদের বছর তামান্না আমরা ইসলাম চাই, অনেক দেখেছি, আমরা এবার ইসলামকে দেখব, ইসলামকে পরীক্ষা করবে ইনশাআল্লাহ। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।